আমি এখন রয়েছি অপূর্ব টিবলিসি শহরে, যেটা হচ্ছে জর্জিয়ার ক্যাপিটাল সিটি। এখানে কিন্তু ওয়ার্ল্ড স্মলেস্ট ক্লক রয়েছে, একদম ছোট্ট। আরো জুম করে আপনাদের দেখাচ্ছি, এই দেখুন। কিছু খেয়ে খাও। হোমিওপ্যাথি ওষুধ। কম বাজেটে ইউরোপ দর্শন করতে আমরা চলে এসেছি জর্জিয়াতে। আর এই দুর্দান্ত সুন্দর দেশের ভ্রমণ আজ শুরু করছি তার রাজধানী আর সবচেয়ে বড় শহর টিবলিসি থেকে। ওল্ড সিল্ক রুটের এই বিখ্যাত শহরে আপনারা কি কি দেখবেন, কি করে ঘুরবেন, লোকাল খাওয়া আরও অনেক কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তাই চলুন ঘোষবাবু অ্যাডভেঞ্চার্সের সাথে শুরু করা যাক অপূর্ব সুন্দর টিবলিসি ভ্রমণ। হ্যালো সবাইকে, আর গুড মর্নিং ফ্রম টিবলিসি ইন জর্জিয়া। আজকে হচ্ছে আমাদের প্রথম ফুল ডে ইন টিবলিসি, যেটা হচ্ছে ক্যাপিটাল অফ জর্জিয়া। আর সকালবেলা আমি এখন জাস্ট বারান্দায় বসে আছি, একটু চারিপাশে ভাইবসটা এনজয় করছি। যেহেতু আজারবাইজান ঘুরে এসেছি, অনেক হেক্টিক ট্রাভেলও করেছি, তো সেই জন্য একটু রিল্যাক্স করে আজকের দিনটা কাটাবো ঠিক করলাম। তাই সকালবেলায় ব্রেকফাস্ট হয় ব্রাঞ্চ আর কি, বা লাঞ্চ টাইপের, সেটা অর্ডার দিয়ে দিই ইয়ান্ডেক্স গোতে। খাওয়াটা ওরাই এসে দিয়ে যাবে। যেরকম ইয়ান্ডেক্সের ট্যাক্সি হয়, তেমনি কিন্তু ফুড ডেলিভারিও হয়। আর সেইটা খেয়ে দে একদম ফ্রেশন আপ হয়ে স্নান টান করে, কারণ দুদিন স্নান করা হয়নি, এত ঠান্ডা ছিল। তো সেই সব করার পর আমি আর মা মিলে বেরিয়ে পড়বো একটু টিবলিসি শহর, ওল্ড টাউন এবং আশপাশে যে জায়গাগুলো আছে সেগুলো একটু হেঁটে হেঁটে এক্সপ্লোর করতে। আর এখানে আমরা জায়গাটায় আছি, ওখানে কিন্তু আমি খাওয়ার অর্ডার করে দিয়েছিলাম অনলাইন। তো দেখুন, এই অনলাইন এসে দিয়ে গেল এখান থেকে খাবারটা। এই ভাই এসছে আর কি, স্কুটার করে এসে দিয়ে গেল। তো আপনারা যদি ঘরে বসে খাবার খেতে চান তাহলে কিন্তু এই জিনিসটা করতে পারেন, এরকম জাস্ট করে দেবেন অনলাইন। মানে আমাদের জোম্যাটো সুইগির মতন সেরকম কিন্তু এখানেও রয়েছে। 2-3 দিন পাবো এই টিবলিসি শহর ঘুরে দেখার জন্য, আপনাদের সব কিছু দেখাবো। তাই স্টে টিউন টু ঘোষবাবু অ্যাডভেঞ্চার্স। এইখানে দেখুন, যেরকম দেখালাম, এই দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম, একটা ফ্রাইড রাইস আর একটা ওক। এগুলো সব চাইনিজ। জর্জিয়া এসে চাইনিজ খাচ্ছি, জর্জিয়ান খাওয়ার দেখাবো, চিন্তা নেই। কিন্তু এটা ভালো ট্রাই করে দেখি যে এরকম জায়গায় এসে চাইনিজ বা এই খাবার অর্ডার দিলে কেমন হয়। এটা সাইজটা দেখুন, মোটামুটি খুব বড় না হলেও ঠিক আছে। এই বোতলের সাইজ দেখতে পাচ্ছেন, ছোটো বোতল, এগুলো এই সাইজের। খেতেও কিন্তু বেশ ভালো, একদম অন্যরকম খেতে। এটা নুডলস, এটা রাইস, তো এটা মিক্স টাইপের আছে, ভেজিটেবলসও দেওয়া আছে। আর দুটোর খরচা পড়েছে মোটামুটি 900 টাকা। কেমন ছিল খাবার? ভালো ছিল, ভালো ছিল। বড় তেল, খারাপটা হয়েছে, পরিমাণটা খারাপ ছিল না, ঠিকঠাক, আমাদের মতন এক্সপেক্ট করা যায় না, কিন্তু ঠিক আছে। আর আজকে সকালের ওয়েদার একদম ফ্যান্টাস্টিক, দারুণ সুন্দর রোদ উঠেছে, একদম পুরো নীল আকাশ। আর এই পেছন দিকে এ দেখুন, এটাও কিন্তু এখানকার খুব বিখ্যাত একটা ক্যাথিড্রাল, সেদিকেও যাবো। ঠান্ডাটাও কিন্তু মোটামুটি ভালোই আছে। আমি এখন একটা হাফ হাতা জ্যাকেট পরে আছি, কিন্তু এই জায়গায় ঠান্ডা লাগছে, মানে হালকা একটা পাতলা জ্যাকেট পরতেই হবে এই মার্চ মাসেও। এই টিবলিসি শহরে আপনি যদি থাকেন, রাতের দিকে বেশ ঠান্ডাটা পড়ছে, বিকেলবেলা বা দুপুরবেলা দিকে গরমটা আরেকটু বেড়ে যায়। এখানে একটা জিনিস দেখুন, এখানে স্ট্রিটগুলোর নাম, আমরা যেখানে আছি সেটা হচ্ছে লাডো মেস্কিসভিল স্ট্রিট 43 নাম্বার দেওয়া আছে, আমাদেরটা হচ্ছে 35। তো তার পাশেই কিন্তু এই রাস্তাগুলো আছে, এখানে আপনার বুঝতে সুবিধা হবে কোন রাস্তায় ঢুকতে হবে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি হচ্ছে ওল্ড টিবলিসি টাউনের দিকে। সেখানে গিয়ে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে একটা সিম কার্ড নেওয়া। অনলাইন আমি আগের কান্ট্রিতে কিন্তু সিম কার্ড নিয়েছিলাম, যেটা হচ্ছে ই সিম, আজারবাইজানের জন্য। সেই সেম সিমটা কিন্তু 3টে দেশে চলে, যেটা হচ্ছে আজারবাইজান, জর্জিয়া, আর্মেনিয়া। তো আজকে ওটা শেষ হয়ে যাবে, এই বিকেলের দিকে বা দুপুরের দিকে শেষ হয়ে যাবে। তো আমি ভাবছিলাম ই সিমই নিন, কিন্তু আবার ভাবলাম যে ই সিম যা দাম পড়ছে, ফিজিক্যাল সিম তার চেয়ে 100 টাকা কমই পড়ছে, বা অলমোস্ট সেমই পড়ছে। তো ফিজিক্যাল সিম নিয়ে নেওয়া ভালো, কারণ ই সিম মাঝে মাঝে একটু ইস্যু হয়। তো ইয়ান্ডেক্সে উঠে পড়েছি, এটা নিচ্ছে হচ্ছে 3.9 জর্জিয়ান লারি। এইখানে দেখুন, এখানে এই ওল্ড শহর থেকে নতুন শহরের দিকে চলে এসেছি। এখানে কিন্তু দারুণ সুন্দর ওয়েদার। আর গাছগুলো দেখুন, যেরকম বাকুতে ছিল, আজারবাইজানে ছিল, শীতকালের পরে কিন্তু গাছের পাতাগুলো একদম ঝরে যায়, খুব সুন্দর লাগছে। এই ভাইয়ের সাথে এখন যাচ্ছি, মোটামুটি ধরে রাখুন এই 3.5-4 কিলোমিটার মতন যেতে হবে। আর এখান থেকে আমি কালকে রাত্রিবেলায় বেরিয়ে টাকা উইথড্র করেছিলাম, কমিশন সেখানে কেটেছে হচ্ছে ওই ধরুন 5% মতন, 5% 4% মতন। আর আমার নিয়তে কিন্তু বারবার করে ট্রানজ্যাকশন ফি কাটছে, তো সেই জন্য আমি ট্রানজ্যাকশন ফি ওটা অ্যাভয়েড করার জন্য এখন ইউএসডি এক্সচেঞ্জ করব। তো এটা মাথায় রাখবেন, ইউএসডি কিন্তু এখানে এক্সচেঞ্জ করা বেটার অপশান। আর
মাঝখানে দেখতে পেয়ে যাবেন দারুণ সুন্দর সব চার্চ যাবো, সবগুলো দেখাবো আপনাদের। আগে সিম কার্ডটা কালেক্ট করে নিই, ওল্ড টাউনটা দেখাই, এই সব জায়গা আস্তে আস্তে ঘুরবো। কেমন লাগছে ফার্স্ট গ্লিমস অফ টিবলিসি জানাবেন কিন্তু কমেন্টস করে। জায়গাগুলো একবার দেখুন। এই বাঁদিকে যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই সোভিয়েট আমলের সব বিল্ডিং। কিন্তু সামনের গাড়িটা দেখুন, AMG মার্সিডিজের গাড়ি। মানে এখানে মডার্ন আর পুরনো সবকিছু কিন্তু দারুণ সুন্দর মিক্সচার রয়েছে। মানে একদম প্রপার যে ইউরোপিয়ান শহরগুলো হয় না, একদম মডার্ন শহর সেরকম নয়, কিন্তু খুব সুন্দর মিক্স। এটা হেভি লাগছে। নেচার অ্যাট ইস ফাইনাইটস বলতে পারেন। আর ওয়েদারটা এখন আস্তে আস্তে গরমের দিকে যাচ্ছে। খুব সুন্দর জায়গাগুলো। সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাস্টিস হাউস, মানে এটা পাবলিক হল। এটা আমার যতদূর মনে হচ্ছে এখানে কোর্ট টাইপের এখানকার, মানে জর্জিয়া বা টিবলিসির কোর্ট এটা হয়তো মনে হচ্ছে, কারণ এখানে আর কি জাস্টিস সার্ভ করা হয়। আর সামনে একটা নদী আপনাদের দেখাবো, মানে নদীর ওপারে কিন্তু জাস্টিস হাউসটা আছে। সেটা হচ্ছে কুরা নদী, এখানকার খুব বিখ্যাত নদী, যা টিবলিসির মাঝখান দিয়ে যায়। এখানে বয়স্ক মানুষরা দেখুন সব মাছ ধরছে এখানে কুরা নদীতে। এই কুরা নদী ক্রস করে ওপারটা গেলে ওটা পুরো মডার্ন এরিয়া। হেভি দারুণ সুন্দর, দারুণ বলো। সামনে একটা ব্রিজ আছে, এটা এখানে পিস ব্রিজ বলে মোস্ট প্রবলি এটাকে। সামনের এই চার্চটা হচ্ছে ভার্জিন ম্যারি অ্যাসাম্পশন চার্চ, মেটিকি। আর এই যে কুরা নদী ক্রস করে আমরা এই দিকটায় চলে এসেছি এবার। কি দুর্দান্ত! ওপরে দেখুন কেবিল কার চলছে। এই কেবিল কারগুলো কিন্তু ওপরে একটা পার্ক আছে, পার্কে যাচ্ছে, সেই পার্কেও যাবো খুব তাড়াতাড়ি। আর আমরা এখন মোটামুটি চলে এসেছি ওল্ড টিবলিসি টাউনের দিকে। এখানে একটা আই লাভ টিবলিসি বলে একটা সাইনও আছে, সেটা কোথায় দেখতে হবে। এখানে পুরো কবলস্টোন রাস্তা, একদম সেই ব্রিটিশ আমলের। এইখানে ইউরোপে কিন্তু এগুলো দারুণ মেনটেন করে, দেখুন রাস্তাগুলো। হ্যাঁ, এই শহরটা একদম অন্যরকম, বলো মা। এই দিকটা অন্যরকম, আমরা যেদিকে থাকছি সেদিকটা অন্যরকম। সেদিকটা গ্রাম, আসলে আমরা একটা গ্রামে আছি টিবলিসির। আমরা এখন নেমে পড়েছি জর্জিয়া টিবলিসির ওল্ড টাউনে। দেখুন একবার জায়গাটা, একদম পুরনো স্টাইলের একদম জায়গা। গাছপালা, বিল্ডিং সব পুরোনো, প্রচুর জায়গা কিন্তু দিয়ে রেখেছে ট্যুরের জন্য। এখানে রয়েছে কবলস্টোন রাস্তা, আর আমরা এখান দিয়ে যাবো হচ্ছে ওপারে সেলফি বলে একটা এখানে নেটওয়ার্ক আছে, মানে যারা আর কি সিম কার্ড বিক্রি করে। তো সেখানে গিয়ে আগে আমি সিম কার্ডটা নিই। এখানে প্রচুর সুভিনিয়ার শপ রয়েছে, এবং এখানে কিন্তু সব জায়গাতেই ওয়াইন বিক্রি হয়, কারণ এখানে ওয়াইন, জর্জিয়ান ওয়াইন খুব বিখ্যাত। মধুয়ার ওয়াইন দেখুন বাইরে রয়েছে। এখানে মোটামুটি ট্যারিফ দিয়ে রেখেছে এরা, যে কত টাকায় কী দিচ্ছে একবার চট করে দেখে নিন। আমি কোনটা নিচ্ছি সেটাও জানাচ্ছি। এগুলো হচ্ছে এখানকার ট্যারিফ, এগুলো সব লাড়িতে লেখা আছে, তো মাল্টিপ্লাইড বাই 30 করে দিন। আমার পেছনে রয়েছে এই সেলফির দোকানটা, আর এখান থেকে আমি যে স্কিমটা নিলাম মোটামুটি 30 দিনের জন্য, তো সেটা হচ্ছে 5 GB করে পাবো, মানে টোটাল 5 GB। সেটা খরচা পড়লো যে 413 টাকা মতন, যেরকম দেখালাম আপনাদের। এইখানে ওল্ড টাউনে আসবেন, এখানে ম্যাপে জাস্ট দিয়ে দেবেন এই সেলফি মোবাইল, এই যে দোকানটা, এটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন। ফ্রিডম স্কোয়ার হচ্ছে স্ট্রেট, আর এখান দিয়ে কিন্তু ওল্ড টাউন যদি যেতে হয় তাহলে কিন্তু নিচের দিকে নেমে যেতে হবে। এগুলো মাথায় রাখবেন। এই হচ্ছে লোকেশনটা, আপনাকে দেখিয়ে দিচ্ছি আরেকবার। সেই পুরোনো সোভিয়েট আমলে চলে এসেছি মনে হচ্ছে। বাড়িগুলো দেখুন, অনেক পুরোনো দিনের সব বাড়ি, দারুণ না? পরে গাছগুলো দেখুন কি সুন্দর, আর এদিকে বিল্ডিংগুলো ইউরোপিয়ান আর সোভিয়েট আর্কিটেকচার মিক্স রয়েছে। হেভি লাগে এগুলো, সব অ্যান্টিক সব ব্যাপার সেবার। কি সুন্দর কাক ডাকছে। আর ওদিকে যে বিল্ডিংটা রয়েছে একদম মডার্ন বিল্ডিং, কিন্তু ভেতরে পুরো মোজাইক করা আছে। সিঁড়িগুলো কি সুন্দর, নতুন নতুন গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, পুরনো সব গাড়ি রয়েছে। আর এইটা হচ্ছে এখানকার বিখ্যাত ওল্ড টাউন। বাইরে বসার সুন্দর সুন্দর ক্যাফে, বাইরে বসে খাওয়া দাওয়া করুন। এখানে প্রচুর সব সোভিয়েট আমলের সব এই ম্যাগাজিন, স্টিকার, পোস্টার সব রয়েছে, সব এখানে ক্যাফে। আর সব জায়গাতেই দেখুন এখানে বিক্রি হচ্ছে এই যে এখানকার যেই সুভিনিয়ারগুলো আছে সেইগুলো। 3 পিস 10 জেল, মানে হচ্ছে 10 লাড়ি 3 পিসের জন্য বলছে। আর এগুলো হচ্ছে 1 করে, বুঝলে? এই দেখুন, এখান থেকে কিন্তু সুভিনিয়ার্সও নিয়ে যেতে পারেন চাইলে। আজকের দিনটা একটু ঘুরে ঘুরে দেখে নিই কোথায় কি আছে না আছে।
10 লারি মানে হচ্ছে 300 টাকা, 300 টাকা 3টে, মানে 100 টাকা করে। ঠিকই আছে, আর একটু দাম দর করলে কমিয়ে দেবে হয়তো। কিন্তু গরম আছে, মার্চ মাসে এই সময় বেশ গরমই লাগছে বলো, জ্যাকেটও লাগবে না মনে হচ্ছে, কিন্তু প্রচণ্ড রোদ, তাপ আছে রোদে। এখানে সিম কার্ডও বিক্রি হচ্ছে, এখানে ট্যুরের ব্যবস্থা আছে, সব কিছু কিন্তু এখানে আছে। ওল্ড টাউন ওল্ড সিটিতে চলে আসলে এই সব কিছু ব্যবস্থা আপনারা দেখতে পেয়ে যাবেন। ওপরে রয়েছে স্টার থাই ম্যাসাজ, এখানেও থাই ম্যাসাজ এসে গেছে, থাই সব জায়গায় এখন। আমরা এখন যেই জায়গাটায় আছি সেটা হচ্ছে টিবলিসি শহর, আর এটা জর্জিয়ার সবচেয়ে বড় আর ক্যাপিটাল সিটি। কুরা নদীর পাশে অবস্থিত এই দারুণ সুন্দর শহরে বসবাস করে 12 লাখ মানুষ। আমরা যদি অনেক বছর আগেও ফিরে যাই, তখনও কিন্তু এই টিবলিসি শহর খুব ফেমাস একটা জায়গা ছিল সিল্ক রুটের, আর ইউরোপ আর এশিয়ার মাঝখানে এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট একটা লোকেশন। যদি এথনিসিটি অনুযায়ী দেখেন তাহলে এখানে জর্জিয়ানসরা কিন্তু 90%, আর্মেনিয়ানস রয়েছে অলমোস্ট 5%, আজারবাইজানের মানুষজন 1.5%, আর বাকি রাশিয়ান আর অন্য এথনিসিটির মানুষজন বসবাস করে। টিবলিসি আর জর্জিয়া আমাদের ভারতের থেকে মাত্র 1.5 ঘন্টা পিছিয়ে, আর এখানকার টাইম জোন হচ্ছে UTC+4। কত রকম খাবার পাওয়া যাচ্ছে এখানে দেখুন, সব রকম ব্রেডকে ক্লেপ বলে, তো এই ক্লেপ কিন্তু প্রচুর রয়েছে এখানে, 4.5, 3, 4 এরকম বেশ বড় বড় সব চিজের রয়েছে, কার্তোস্কা মানে আলু রয়েছে, ভেজ মিয়াসা, অনেক কিছু আছে, কিন্তু বিফও আছে। এইটা হচ্ছে ওল্ড টাউন, এটা এখানকার সবচেয়ে পপুলার এরিয়া। এখানে কিন্তু প্রচুর হোটেল দেখতে পেয়ে যাবেন, এই হোটেল মার্লিন রয়েছে, ওখানে কিন্তু ইনফরমেশন সেন্টার, ওইদিকে আরেকটা হোটেল, পুরো ইউরোপিয়ান আর্কিটেকচার। আর এখানে স্পার মানে হচ্ছে স্পার কিন্তু এখানকার সুপার মার্কেট, এটা সবসময় খোলা থাকে। আর এখানে লেখা আছে, এই গাড়িগুলো যে রাখা আছে না, ওইখানটা যদি ভালো করে দেখেন বোর্ডে লেখা আছে যে 1 ঘন্টার জন্য 1 জি মানে 1 লারি নেবে হচ্ছে পার্কিংয়ের জন্য, মানে 30 টাকা বা 31 টাকা ফর 1 আওয়ার পার্কিং। তো আপনার গাড়ি নিয়ে আসলে কিন্তু এখানেও পার্ক করতে পারেন। আর এইখানে ওয়াইন কিন্তু খুব বিখ্যাত, সেখানে সব দোকানে প্রচুর ওয়াইন দেখতে পাবেন। আপনারা যদি একটু শৌখিন মানুষ হন এবং ওয়াইন পছন্দ করেন তাহলে কিন্তু জর্জিয়াটা আইডিয়াল জায়গা। এখানে এসে দারুণ সুন্দর প্রচুর ভ্যারাইটির ওয়াইন পেয়ে যাবেন। আমরা এখন ঘুরতে চলে এসেছি টিবলিসি শহরে লিবার্টি স্কোয়ারে। আর এই যে লিবার্টি স্কোয়ার, এটাকে কিন্তু ফ্রিডম স্কোয়ারে বলা হয়ে থাকে। ওপরে যে মানুষটির মূর্তি দেখতে পাচ্ছেন যে ঘোড়ায় চেপে রয়েছে, সেটা হচ্ছে সেন্ট জর্জ, এটা হচ্ছে মনুমেন্ট অফ সেন্ট জর্জ, আর এটা হচ্ছে শহরের একদম মাঝখান। এখানে কিন্তু সেন্ট জর্জকে দেখা যাচ্ছে একটা ঘোড়ায় করে যাচ্ছে আর কি, আর ড্রাগনকে মারছে, কারণ এটা হচ্ছে জর্জিয়ার পেট্রন সেন্ট আর ন্যাশনাল স্পিরিট। খুব সুন্দর একটা জায়গা। চারিপাশে দেখুন, ওইদিকে রয়েছে কোর্টিয়ার্ড বাই ম্যারিয়েট, আর চারিপাশে কিন্তু খুব সুন্দর বিল্ডিং, হোটেলস ভর্তি। এখান দিয়ে একদিকে রাস্তা চলে যাচ্ছে পাহাড়ের ওপরে, আর একদিকে রাস্তা চলে যাচ্ছে ওল্ড টাউনের দিকে। এখানে মা যেরকম বলছে কাক, পায়রা, চড়াই কিন্তু ভর্তি, প্রচুর পাখি এখানে রয়েছে। আর বিল্ডিংগুলো দেখুন, পুরো একদম মিক্স অফ ইউরোপিয়ান, অটোমান, পার্সিয়ান, সব রকম মিক্স রয়েছে। সুন্দর না? কত পায়রা দেখুন, কেউ খাবার দিয়ে গেছে, প্রচুর পায়রা ঘুরে বেড়াচ্ছে। কত বয়স্ক মানুষজন বসে আছে এখানে, রিল্যাক্স করছে। আর এইখানে সব বিরাট সুন্দর বিল্ডিং, এবং শোনা যায় এখানেই নাকি টিবলিসি বা জর্জিয়া যখন সব প্রোটেস্ট হয় বা যে কোনো বড় অনুষ্ঠান হয়, সব কিছু কিন্তু এই জায়গাতেই হয়েছে। মানে যেরকম টাউন সেন্টার বা একটা শহরের মাঝখান যেরকম হয় না, খুব সিগনিফিক্যান্ট, এটাও কিন্তু সেই রকমই একটা জায়গা। আর এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা এখানকার ওল্ড টাউন বলুন, এখানকার যে বিখ্যাত স্ট্রিট, যেসব স্ট্রিট এখানকার পার্লামেন্ট রয়েছে, সব কিছু কিন্তু এদিক দিয়ে যাওয়া যায়। এইখানে সিটি ট্যুরের জন্য এই সুন্দর গাড়িগুলো পাওয়া যায়, তো এটা করে কিন্তু আপনারা সিটি ট্যুর করতে পারেন। এইগুলোর দাম দর অনেকটাই বেশি হবে যদিও, তাই আমরা জিজ্ঞেস করার চাপও নিচ্ছি না। আর হপ আপ বাস তো আছে। এবার এই দিক দিয়ে আমরা হেঁটে একটু এগিয়ে যাবো, সেদিকে রয়েছে হচ্ছে ওল্ড টিবলিসি ওয়াল রুইন্স, তো সেদিকে এখন যাওয়ার চেষ্টা করছি। আমি যে কোনো নতুন জায়গাতে গেলেই সেখানকার ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলোর ব্যাপারে রিসার্চ তো প্রথমে করেই নিই, তারপরেও গুগল ম্যাপস খুলে আশপাশে যেই সুন্দর জায়গাগুলো আছে সেইগুলো দেখার চেষ্টা করি। এখানে রাস্তার কত কি বিক্রি হচ্ছে দেখুন, পুরোনো দিনের সব বই রয়েছে, এই বইগুলো সব বিক্রি হচ্ছে, সব সেকেন্ড হ্যান্ড বই বা ধরুন পুরোনো অ্যান্টিক বইগুলো, সব কিছু কিন্তু সেল হয় এখানে। আর এখানে ছোটো এরকম মাঝখানে, রাস্তার মাঝখানে দোকানও দেখতে পেয়ে যাবেন, যেখানে কোল্ড ড্রিঙ্কস, খাওয়ার দাওয়ার টুকটাক সব কিছু রয়েছে।
আর এখানে হচ্ছে আন্ডারগ্রাউন্ড প্যাসেজ। এই প্যাসেজ দিয়ে গিয়ে আপনি রাস্তার অন্য সাইডে যেতে পারবেন, ওই দিকে যাওয়ার জন্য, কারণ এটা বড় বড় রাস্তা তো সেখানে কিন্তু এমনি ক্রস করা যায় না। আর সব জায়গায় দেখুন এই বই রয়েছে, সব জায়গায় এরকম বই বিক্রি হচ্ছে, সব পুরনো সোভিয়েট আমলের বই, এইগুলো সব রাশিয়ানে লেখা। হ্যাঁ, রয়েছে এরকম সুন্দর সুন্দর ক্যাফে যেগুলো রাস্তার বাইরেই রয়েছে, আর আউটডোর সিটিংও আছে এখানে। আজারবাইজান বাকুতে এরকম ঠান্ডা, আর এখানে কিন্তু রিলেটিভলি তার থেকে অনেকটাই বেশি গরম। এটা কিন্তু এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম জর্জিয়া হয়তো ঠান্ডা বেশি থাকবে, সেই জন্য আরও মোটা মোটা জিনিসপত্র মানে মোটা মোটা জ্যাকেট নিয়ে এসেছিলাম। কিন্তু আপনার মাথায় রাখবেন জর্জিয়া কিন্তু একটু ঠান্ডা কমই আমি যা দেখতে পাচ্ছি। আর এইগুলো হচ্ছে সব সিটি বাস। এই সিটি বাসগুলো আপনারা অ্যাভেল করতে পারেন, এর জন্য কিন্তু বাস কার্ড আছে যেটা আপনাদের আগে থেকে ইস্যু করতে হবে। বাস কোনো সময় চললে সেটাও দেখাবো। কিন্তু এখানে যেহেতু বোল্ট আর ইয়ান্ডেক্স অনেকটাই সস্তা, মানে ইয়ান্ডেক্স বোল্টের থেকেও সস্তা, তো সেই জন্য সেটা ইউজ করাই ভালো যদি আপনারা ট্যুরিস্ট হন এবং শহরটা ঘুরতে চান। আর এই দিক দিয়ে রয়েছে ওল্ড সিটি রুইন্স বলছে, সামনে দিয়ে গেলে দেখতে পারবেন। এই সাবওয়ের তলায় রয়েছে সব ওল্ড বিল্ডিংগুলো। ও পুরনো যে ওল্ড টিবলিসি শহর ছিল তার কিন্তু অনেক রুইন্স রয়েছে, মানে পুরো জিনিসটা তো মেনটেন করে রাখতে পারেনি, অনেক জিনিস ভেঙে টেঙে গেছে। কিন্তু এই সাবওয়ে দেখুন, এটা হচ্ছে সাবওয়ে, আর এর তলায় সব রকম সেরকম রুইন্স দেখতে পাবেন। এর নিচ দিয়ে হাঁটার রাস্তা আছে। এগুলো পরে ডেভেলপ করে ওপর দিকে এরকম সাবওয়ে, তারপর নানা রকম দোকান বানিয়ে দিয়েছে, কিন্তু আগে আগে নিচ দিয়ে রাস্তা ছিল। আর সব জায়গায় করা রয়েছে এরকম গ্রাফিটি। আবার দেখতে পেয়ে গেছি সোভিয়েট আমলের সব বিল্ডিং। জর্জিয়া, আর্মেনিয়া আর আজারবাইজানের মধ্যে কিন্তু জর্জিয়া সবার প্রথম ইন্ডিপেন্ডেন্স পায় যতদূর আমি জানি 1991-এ ফ্রম দ্য সোভিয়েত ইউনিয়ন। আর ইন্ডিপেন্ডেন্সের পর কিন্তু এইসব জায়গাগুলো এরকম রেনোভেশন বলুন, সব কিছু নতুন বিল্ডিং তৈরি করা সব কিছু শুরু হয়। কিন্তু এখানে এখনও খুব ভালো রকম সোভিয়েট আর্কিটেকচার, কালচার সব কিছু দেখতে পেয়ে যাবেন। এই জায়গাগুলো মার্ক করা আছে দেখুন, তলার কিন্তু স্টাইলটা পুরো অন্যরকম, আর ওপর দিয়ে মডার্ন ব্রিজ বানিয়ে দিয়েছে। আর এইখানে দেখুন, এই স্ট্রাকচারগুলো দেখলে বুঝতেই পারবেন কেউ ইট বেরিয়ে আছে, পাথর বেরিয়ে আছে, এই সব কিছু কিন্তু পুরোনো দিনের। কিন্তু ওপর পার্টটা দেখুন, এই ওপরের পার্টটা হচ্ছে নতুন তৈরি করা হয়েছে। ওইদিকে সব সোভিয়েট স্টাইল বিল্ডিং, সেগুলো ওরকম স্টাইলেই রয়ে গেছে। সোভিয়েট স্টাইল বিল্ডিং কী করে আইডেন্টিফাই করবেন বলুন তো? মানে সবচেয়ে ইজি বোঝার উপায় হচ্ছে জানলাগুলো সেম হবে, এসির পজিশনগুলো সেম হবে, দরজাগুলো সেম হবে, মানে খুব এক্স্যাক্ট স্ট্রাকচার। কারণ ওরা যেহেতু মানে কমিউনিস্ট সর্ট অফ মেন্টালিটি, সেই লাল ব্যাপারটা ছিল, তো সেই জন্য কিন্তু ওদের সব কিছু মানে ওই আইডেন্টিক্যাল আর কি, মানে খুব ম্যাচিং। এবং সেই জিনিসটা কিন্তু ওদের বিল্ডিংয়ের মধ্যে মেনলি দেখতে পাওয়া যায়। ছোটো ছোটো ক্যাফে আছে এখানে, বাইরে এখানে বসার টেবিল দেওয়া আছে, ড্রিঙ্কস রয়েছে, এই সব ব্যবস্থা এদিকে আছে। ব্রাউন ডগ বাচো, ব্রাউন ডগ বাচোর সাথে দেখা হয়ে গেছে। এটা হচ্ছে ব্রাউন ডগ বাচো, টাকা চেয়েছো, তোমার নামটা চেনে তার মানে। আর এই দিক দিয়ে আমরা এখন দেখতে পেয়ে গেছি হচ্ছে ওল্ড টিবলিসি সিটি ওয়ালস। বিল্ডিংগুলো দেখুন কীরকম পুরোনো দিনের, সে আগেকার দিনের টিবলিসি শহর যেরকম ছিল সেটাই কিন্তু প্রিজার্ভ করা। উপরে রয়েছে কোনো একটা হস্টেল, এই হস্টেলে থাকতে পারলে কিন্তু হেভি ইন্টারেস্টিং হতো। আর নিচের দিকে রয়েছে ভর্তি গ্রাফিটি। এইখানে দেখুন, এখানে কিন্তু পাবলিক এরকম ট্যাপ রাখা আছে যেখান থেকে কিন্তু জল খাওয়া যায়। এটা বেশ ইউনিক এখানে, কারণ এখানে সবই কিন্তু ট্যাপ ওয়াটার ইউজ করা হয়। দেখুন রাস্তার মাঝখানে রাখা আছে এই ওল্ড টিবলিসি, এই যে ওয়ালস যেগুলো আছে তার সামনে এরা সব লোকাল মানুষজন এখানে বসে আছে, মুখ ধুচ্ছে, জল খাচ্ছে। আর এইখানে দেখুন, এখানে কিন্তু সব দোকান বসে, এখন এটা বন্ধ আছে, কিন্তু সন্ধ্যাবেলা নাগাদ এখানে সব দোকান বসবে। এখান দিয়ে লোকজন সব রাস্তা ক্রস করার জন্য দাঁড়িয়ে আছে, প্রচুর লোক বাসের জন্য দাঁড়িয়ে আছে। এখানে বাসটা কিন্তু একটা খুব কমন মোড অফ ট্রান্সপোর্ট, যেটা সস্তাও হয় আর লোকজন প্রচুর ইউজও করে। পুরোনো দিনের সোভিয়েট স্টাইল বিল্ডিং, কি অদ্ভুত না? তলায় যে ওয়াল আছে এটা হচ্ছে ওয়ার্ল্ড সিটি, ওল্ড টিবলিসি সিটি। আর এখানে সব পুরোনো বিল্ডিংগুলো রেখে দিয়েছে, এখানে লোকজন থাকেও শুনছি আমি আবার। এখানে দোকানগুলো খুব ইউনিক সাজায়। এই দেখুন, এটা একটা একদম ট্রেন বা ট্র্যাম টাইপের কিছু একটা মনে হচ্ছে। এখানে ভেপের জিনিসপত্র রয়েছে, ড্রিঙ্কস রয়েছে, সব কিছু রয়েছে। আর এইদিকে কিউট কিউট মোজা বিক্রি হচ্ছে। আমি এখন রয়েছি টিবলিসিতে, যেটা হচ্ছে ক্যাপিটাল অফ জর্জিয়া। আর জর্জিয়া কিন্তু আজকাল আমাদের ভারতীয়দের মধ্যে খুব একটা ইন্টারেস্টিং ডেস্টিনেশন, আর যেখানে প্রচুর মানুষজন যাচ্ছেও। এখানে কিন্তু আপনারা বিচ, নদী, পাহাড় সব কিছু পেয়ে যাবেন। জর্জিয়া কিন্তু খুব একটা বড় দেশ না, কিন্তু এখানে ডাইভার্সিটি প্রচুর রয়েছে, এবং সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করব আমার এই সিরিজের মাধ্যমে। জর্জিয়ার ক্যাপিটাল শহর টিবলিসি কিন্তু এই ককেশাস রিজিয়ন বা এই ককেশাস মাউন্টেন রিজিয়ন ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিটিজ বলা হয়।
আর এখানে কিন্তু আপনারা নানা রকম কালচারাল ইনফ্লুয়েন্স দেখতে পাবেন, যেমনি পার্সিয়ান, অটোমান, ইউরোপিয়ান, রাশিয়ান, সব কিছু একটা মিক্সচার রয়েছে এই পার্টিকুলার শহর আর এই জর্জিয়া দেশটায়। এইরকম সুন্দর সুন্দর বিল্ডিং সব জায়গাতে রয়েছে। আর এখানকার খুব বিখ্যাত একটা খাবার হচ্ছে এই পাসানোরি, এই জর্জিয়ান কুইজিনের একটা পার্ট। এই পাসানোরি একটা গ্রাম আছে, সেখানেও যাবো আমরা, সেটাও আপনাদের দেখাবো। কিন্তু এই পাসানোরি একটা খাওয়াও আছে, এটা কিন্তু অনেক জায়গাতেই পাওয়া যায়। যদি ভালো করে দেখেন, আপনারা যে কনফ্লুয়েন্স বলছিলাম বা মিক্সচার বলছিলাম, সেটা কিন্তু এখানেই দেখতে পেয়ে যাবেন। এখানে হচ্ছে ইউরোপিয়ান আর্কিটেকচার, ওদিকে মডার্ন আর্কিটেকচার, ব্যাক সাইডে আপনারা দেখালাম সেই পার্সিয়ান, রাশিয়ান বা সোভিয়েত আর্কিটেকচার। তো সব কিছুই কিন্তু দেখতে পেয়ে যাবেন এই টিবলিসি শহরে আর এন্টায়ার জর্জিয়াতে। আর জর্জিয়া এই দেশ কিন্তু ওয়াইনের জন্য বিখ্যাত। প্রচুর ওয়াইনারি আছে এখানে, প্রচুর টাইপের ওয়াইন পাওয়া যায়, আপনাদের আমি আগেও হয়তো দেখিয়েছি। এবং সস্তা থেকে একদম টপ এন্ড প্রচুর এখানে ভিনিয়ার্ডস রয়েছে, এবং সেই জন্য কিন্তু প্রচুর ওয়াইন এখানে তৈরি হয়। আর ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি এখানকার যে ওল্ড টাউনের ক্লক টাওয়ার আছে সেইখানে। এটা কিন্তু একটা খুব বিখ্যাত জায়গা। আর সামনে দিয়ে যাচ্ছে দেখুন হপ অন হপ অফ বাস টিবলিসির জন্য। এটা হচ্ছে এখানকার হপ অন হপ অফ বাস। আর এগুলো কিন্তু সব ট্যুর করা, এখানে সব রকম দেশের লোকজন এখানে এসে ট্যুর করে এই দোতলা বাসে। আপনারা নিচেও বসতে পারেন, ওপরেও বসতে পারেন, সব রকম ফ্যাসিলিটি আছে এখানে। আপনারা যদি টিবলিসি ট্যুর করতে চান, সেটার টিকিটস কিন্তু এখান থেকেই পাওয়া যায়। এখানে একটা ইনফরমেশন সেন্টার আছে, তো এখান থেকে চাইলে কিন্তু আপনারা কেটে নিতে পারেন এই কাকেটি যে ওয়াইন ট্যুর আছে সেটার জন্য। তারপর নানা রকম বোট ট্যুর বা সব কিছু কিন্তু এখান থেকে আপনারা অ্যাভেল করতে পারেন। এখানেই পেমেন্ট করতে হবে, এখান থেকেই বুকিং হবে। প্রচুর জায়গায় কিন্তু এরকম আর্টিস্টদের আপনারা দেখতে পারবেন, যেরকম ড্রয়িং করছে, আঁকা করছে, কি সুন্দর করেছে না, দেখার মতন। এই সব কিছু কিন্তু এখানে একজন আর্টিস্ট মানুষ আছেন, উনি কিন্তু সবকিছু করছেন এখানে। জায়গাটা কি সুন্দর, এই ক্লক টাওয়ারের সামনে চলে এসেছি এখন। আর এই জায়গাটা দেখার মতন সত্যি, এরকম কত রকম স্ট্যাচু বানানো রয়েছে। এখানে কোনো বড় হোটেল রয়েছে, আর এদিক দিয়ে সিনাগগ, মস্ক সব কিন্তু এইদিকেই। আর এই ডেকোরেশনগুলো জাস্ট দারুণ, রাত্রিবেলা আরো সুন্দর লাগবে না, ছোটো ছোটো। হ্যালো, এখানে কিন্তু এরকম সুন্দর সুন্দর বাল্ব টাল্ব সব কিছু দেওয়া আছে। আর এইদিকে যাচ্ছে ক্লক টাওয়ারটা, যেখানে কিন্তু ওয়ার্ল্ড স্মলেস্ট ক্লকও আছে। তো চলুন ওদিকে যাই, গিয়ে আপনার দেখাই জায়গাটা। এখন চলে এসেছি এই লিনিং টাওয়ার অফ টিবলিসিতে, যেটা অদ্ভুত একটা স্ট্রাকচার এই টিবলিসি ওল্ড টাউনের। দারুণ সুন্দর এখানে মোজাইক করা আছে, সবাই মোজাইক কিরকম সুন্দর সুন্দর দেখুন বানানো আছে এখানে এই ক্লক টাওয়ার একদম তলার দিকে। আর এই ওপর দিকে রয়েছে পুরো ক্লকটা, কিরকম অদ্ভুতভাবে বানিয়েছে দেখুন, দেখার মতন। টিবলিসি শহরের একটা খুব আইকনিক আর আনইউজুয়াল বিল্ডিং হচ্ছে এই ক্লক টাওয়ার। দেখে মনে হবে এটা এমনভাবে ইট দিয়ে বানানো হয়েছে যে যখন তখন ভেঙে পড়ে যাবে। আর এই ক্লক টাওয়ারের পাশে রয়েছে রেনাউন্ড পাপেটিয়ার রেজো গ্যাব্রিয়েলের পাপেট থিয়েটার। এইখানটা দেখুন, এখানে কিন্তু ওয়ার্ল্ড স্মলেস্ট ক্লক রয়েছে, একদম ছোট্ট। আরো জুম করে আপনাদের দেখাচ্ছি, এই দেখুন ভেতরে কিন্তু একটা ঘড়ি আছে, এটা বুঝতে পারছো? এই যে এটা হচ্ছে ঘড়িটা, এই ঘড়িটা কিন্তু চলছে এখানে। কি অদ্ভুত বানিয়েছে না। এইটা হচ্ছে এখানকার অ্যাঞ্চেসকালি ব্যাসিলিকা। তো ব্যাসিলিকার ভেতরে ছবি ফটোগ্রাফি অ্যালাউড না, তো আমরা টুক করে গিয়ে ঘুরে আসলাম। আর বাইরে দিয়ে রয়েছে হচ্ছে এরকম প্রচুর সুভিনিয়ার শপ, এরকম ম্যাগনেট, ফ্রিজ ম্যাগনেট, সুভিনিয়ার সব কিছু রয়েছে। আমার এই দিয়ে হেঁটে হেঁটে যাবো, এখানে একটা বিখ্যাত স্কোয়ার আছে, এখন সেই স্কোয়ারের দিকে যাচ্ছি। কিন্তু এখানে আর্টের দিকে কিন্তু এরা প্রচুর ধ্যান দেয়, কত সুন্দর সুন্দর আর্ট ওয়ার্ক দেখুন, সারা রাস্তায় ভর্তি। জর্জিয়া এবং টিবলিসির স্পেশালিটি হচ্ছে এখানে লাইফ কিন্তু স্লো, আর টুরিস্টরা না থাকলে লাইফ কিন্তু আরোই স্লো। একদম আরামসে লোকজন খাচ্ছে, যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ওয়াইন খাচ্ছে, মানে মজা করছে, লাইফটা এনজয় করছে। সত্যি কথা বলতে এত সুন্দর সুন্দর পার্ক, এত সুন্দর সুন্দর শেড রয়েছে, সেখানে বসে আছে। এখানে বেদানার জুস, কমলা লেবুর জুস রয়েছে, আর সব জায়গায় কিন্তু ওয়াইন পাওয়া যাচ্ছে, এটা একটা ভালো জিনিস। ছোটো ছোটো দোকানে ওয়াইন পাওয়া যাচ্ছে এখানে। এখানে কোনো একটা পার্ক, এই পার্কের সামনে চলে এসেছি। দারুণ না জায়গাগুলো, সব পুরোনো দিনের সব বিল্ডিং।
প্যাট্রিয়ার্কেট অফ জর্জিয়া, সব পুরোনো বিল্ডিং। কেমন লাগছে বলো মা জায়গাটা? ভালোই লাগছে। কিন্তু প্রচুর হাঁটতে হবে এখানে ঘুরতে গেলে। হ্যাঁ, প্রচুর হাঁটা, যদি ভালো করে এক্সপ্লোর করতে চান তাহলে কিন্তু অনেক হাঁটতে হবে। প্রচুর হাঁটতে হবে। যদি এক পয়েন্ট যাবেন জাস্ট মেন টুরিস্ট অ্যাট্রাকশন থেকে চলে আসবেন তাহলে কিন্তু টিবলিসির মজাটা নিতে পারবেন না। স্পেশালি ওল্ড টিবলিসি বা ওল্ড টাউনে আসলে আপনারা একটু হেঁটে হেঁটে ঘুরুন, তাহলে কিন্তু সব জায়গার আমেজটা নিতে পারবেন। আমরা এখন চলে এসেছি এখানকার দারুণ সুন্দর একটা পার্কে। প্রতিটা নেবারহুড বা প্রতিটা এরিয়াতে কিন্তু এরকম পার্ক রয়েছে, ছোটো ছোটো লাইট রয়েছে, মানে মডার্ন কিছুই না, সব পুরোনো দিনের ব্যাপার স্যাপার। আর ভিডিওর নেক্সট পার্টে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমি চেষ্টা করছি দেশ বিদেশের নানান রকম নতুন নতুন জিনিস আপনাদের কাছে তুলে ধরার। তাই ভিডিওটা টিভি থেকে দেখুন বা ফোন থেকে। ভিডিওটা এখন অবধি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর নিশ্চয়ই একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে। আপনাদের এই সাপোর্টটা আমার কিন্তু খুবই প্রয়োজন। এইখানে এখন এরকম একটা প্যাসেজ দিয়ে যাচ্ছি আমরা। জায়গাগুলো দেখুন পুরো সোভিয়েত স্টাইল, যেগুলো টিভিতে দেখি, ওয়ার্ল্ড অ্যান্ড ব্যাংক্রাফ্টের ভিডিওতে দেখি, সেরকম টাইপের জায়গা। এখান দিয়ে মাও আসছে গুটি গুটি পায়। আমরা কোথায় যাচ্ছি? নিজোলজি। এখানকার একটা ক্যাফে আছে, মানে লোকাল রেস্টুরেন্ট টাইপের, সেটার খোঁজটা পেয়েছি এখানে। তো সেদিকে হেঁটে হেঁটে যাচ্ছি। অদ্ভুত টাইপের রাস্তা দেখুন, গ্রাফিটি করা চারিপাশে। এই দারুণ সুন্দর টিবলিসি শহর ঘুরতে ঘুরতে টায়ার্ড তো হয়েই গেছিলাম, তার সাথে বেশ খিদেও পেয়ে গেছিল। তাই সার্চ করে এখানকার একটা লোকাল হিডেন জেমে চলে আসলাম, যার নাম হচ্ছে নিকোলাজি রেস্টুরেন্ট। এই দেখুন এখানে বলছে নিকোলাইস, এই যে ছেলে আর কি, 13 বছর আগেকার ছবি, এর নামেই কিন্তু এই রেস্টুরেন্টটা করা হয়েছে, এই ক্যাফেটা। সব এখানকার অ্যানসেস্টারদের ছবি দেওয়া আছে। কি সুন্দর না? বাহ, মিউজিক চলছে, কি সুন্দর, দেখার মতন ইন্টেরিয়ার। আমি নামটা তলা দিয়ে দেবো, লোকেশনও দিয়ে দেবো। দারুণ দেখুন, এটা ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানে ক্যাফে স্টাইল, দারুণ সুন্দর একটা লোকাল জায়গা। এখানে এই ছেলেটি ছিল যে আর কি কথা বলে সব কিছু বলে দিচ্ছে, সে হচ্ছে মেন এখানে চালায়, তার মা রান্না করে, বাড়ি হচ্ছে ওপরে, দারুণ সুন্দর ডেকোর। খাবারটা কেমন দেখি হয় আপনার মেনু কার্ডটাও দেখিয়ে দিচ্ছি। চা বলেছি আমরা, মিন্ট টি, আর সাথে এখানে কোনো স্পেশাল একটা আইটেম আছে, আমি নামটা জানলে তলায় দিয়ে দেবো। কিন্তু মেনু কার্ডের স্টাইলটা দেখুন একবার, পুরো হাতে লেখা মেনু কার্ড। এখানে যে স্পেশালটা আছে রাস্তায়, ওটাই নিলাম আর কি। ও বললো ওটাই ভালো হবে, চলো নিয়ে দেখি কেমন হয়। আর এখানে রয়েছে আমার বাচ্চা মা বসে। কেমন লাগছে মা? নতুন ধরনের বলো? ঠান্ডা আছে পুরো, এই পাথরের দেয়াল একদম, ওই জন্য ঠান্ডা। It's called chacha. Yeah, this is chacha. Okay. Chacha. And it's 50% like alcohol? Yeah, the alcohol is about from 52 to 55. Oh, okay. It's strong. Okay. This was like special occasions, or like you drink it like regularly itself? Or like this No, something special? Usually we drink this, for example, if we drink a lot of wine evening, and the next morning we have a hangover. We drink in the morning a little bit, for example, 2 glasses of like this, and Okay. everything is okay. It's fine. Yeah. Okay, all right. Thank you so much. Yeah, you're welcome. এখানে কিন্তু সুন্দর দেখাচ্ছে এগুলো দেখুন। এখান থেকে চা দিল, এর মধ্যে পাতা পুতা কত কিছু মিক্স করা, এর মধ্যে সব রেখে দেয়, এই কৌটোর মধ্যে রেখে দেয় আর কি, এই জারটার মধ্যে। তারপর এই কলটা খুলে দেবো, আস্তে আস্তে বেরোয়। মাকে দিয়ে আমি ট্রাই করাবো। আমাদের দিয়ে গেছে, এটা বলছে হেভি করা নাকি, এই নিয়ম কানুন মেনে এইটুকু দিয়ে দিল আমাদের। একটু ট্রাই করে দিবি কি? কিছু খেয়ে খা। হোমিওপ্যাথি ওষুধ। এগুলো কিন্তু মজাদার এক্সপিরিয়েন্স। একটু খেয়ে দাও, একটুখানি চেখে দাও খালি, একটু জাস্ট চুপ, একটুখানি লাগিয়ে দেখো, একটুখানি, অতটা খেও না। হ্যাঁ, কেমন? ভালো? চলে যা। এখানে একটা স্পেশাল ডিশ চলে এসে আমাদের জন্য এই লোকাল রেস্টুরেন্টের। এর মধ্যে আলু দেওয়া আছে আমার যত মনে হচ্ছে, পটাটো, চিকেন দিয়ে বানিয়ে দিয়েছে। এটা ইউজুয়ালি মিট দিয়ে বানায়, চিকেন দিয়ে বানিয়েছে আমাদের জন্য। না, এমনিতে ইয়েও আছে। সাথে চিজ আছে, চিজ, টমেটো, লঙ্কা সব কিছু দিয়ে, আর সাথে ব্রেড দিয়ে গেছে। আর এটা হচ্ছে চাচা, যেরকম দেখালাম, এটা নিয়ে লোকাল ড্রিঙ্ক এখানকার, খুব স্ট্রং অ্যালকোহল। আমি বললাম যে আমরা অ্যালকোহল খাই না, বললে একটু ট্রাই করে দেখাবো না, ঠিক আছে চলো। আর দিয়ে হচ্ছে চা, কি দারুণ পটে দিয়ে গেছে। আর আমরা একটা ব্রেড দিয়ে খাই, দেখি কেমন লাগে। আপনারা সবাই বলেন যে লোকাল জায়গা ট্রাই করি না, কিছু করি না, কিন্তু এবার সব লোকাল জায়গা ট্রাই করবো, দারুণ দারুণ জায়গা দেখাবো, দারুণ দারুণ খাবার আপনাদের দেখাবো।
স্টে টিউন টু ঘোষপাড়া অ্যাডভেঞ্চার্স। হ্যাঁ, এই যে চলে এসছে আমাদের মিন্ট টি। মা মিন্ট টিটা ঢালবে এখন। মা ঢালো দেখি মিন্ট টি, একটু খেয়ে দিই মিন্ট টিটা কেমন। গন্ধ হালকা আছে মিন্টের, খুব হালকা। টেস্ট আছে। আমি সেই দার্জিলিংয়ের সেই গোল্ডেন টিপস ওই সব দিক থেকে যে ফ্লেভার টিগুলো আনি ওই স্টাইলের অনেকটা। আর খাওয়াটা কেমন ছিল মা? ভালোই ছিল বল। হ্যাঁ, মানে সেরকম বিশাল কিছু না হলেও ভালোই। পাউরুটি দিয়ে খেলে একটুখানি পাউরুটিটা একটু শুকনো লাগে। পাউরুটিটা একটু শুকনো, মানে পাউরুটি দিয়ে খেলে পাউরুটি ঠান্ডা ছিল। এরা হয়তো এরকমভাবেই খায়, সেই জন্য পাউরুটি ঠান্ডা ছিল, একটু মানে ছিবা টাইপের ছিল আর কি। তো ঠিক আছে, মানে এটা আমি যদি দেখি ওই কত 30 করে নিল, 30 লোকাল কারেন্সি, মানে মোটামুটি হয়ে যাচ্ছে 900 টাকা। তো সেই হিসেবে কিন্তু মানে সেরকম বিশাল কিছু না, বাট ঠিক আছে, চলে যায়। এরপর আমি চলে এসেছিলাম এই দারুণ সুন্দর রেস্টুরেন্টের একদম ইউনিক ওয়াশরুমে। সেখানে গিয়ে টুক করে ফোনটা বার করে একটু ভিডিও করে নিলাম, কারণ এইরকম টাইপের ওয়াশরুম আগে তো কখনো দেখিনি আমি। এইটা হচ্ছে এই রেস্টুরেন্টটা। উপরে বাড়িটা দেখুন, এই বাড়িতে কিন্তু এরা সব থাকে, একদম পুরোনো দিনের স্টাইলের বাড়ি। এগুলো কিন্তু বেশ মজাদার। আর এই নিচে এখান দিয়ে হচ্ছে এখানকার এন্ট্রান্স, দেখলে আপনারা ধরতেই পারবেন না যে এখান দিয়ে ঢোকার জায়গা। এই আমরা এখন জাস্ট খাওয়া দাওয়া সেরে বেরোলাম, আর এখন বিকেল হয়ে গেছে, 4টে বেজে গেছে, 4:30 বাজে অলমোস্ট মনে হয়। আর দারুণ সুন্দর, মানে দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স। খাওয়া দাওয়া যদি আমাদের টেস্ট বার্ডের সাথে অতটা মেলে না, কিন্তু এক্সপিরিয়েন্সটা দুর্দান্ত। টোটাল বিল হলো হচ্ছে 30, যে ডিশটা নিয়েছিল ওরা 30 জর্জিয়ান লাড়ি, যেটা মোটামুটি হয়ে যায় 900-950 টাকা মতন। আর 2 কাপ চা নিয়েছিলাম, সেটা হচ্ছে 3-3-6 লাড়ি, টোটাল 36 লাড়ি দিয়েছি। আর এই জলের বোতলটা দিয়েছিল সেটার জন্য কিছু নেয়নি। তারপরে ওই চা বলে একটা দিয়েছিল ড্রিঙ্ক, সেটার জন্য কিছু নেয়নি। কিন্তু এই এক্সপিরিয়েন্সের জন্যই আসা আর কি। এখানে এসে মানে জর্জিয়া স্পেশালি এসে বা আজারবাইজানে এসে আপনারা কিন্তু কোনো সময় মনে হবে না যে একদম দারুণ সুস্বাদু খাবার খাচ্ছেন, যদি না আপনি এই শোয়ারমা বা ডোনার খান। কিন্তু এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল, মানুষজন খুব ভালো, খুব সুন্দরভাবে সব কিছু বলছিল। মানে এখানে লোকাল খাবার ট্রাই করতে গেলে নিশ্চয়ই আসবেন। জর্জিয়ার সবচেয়ে আধুনিক শহর কিন্তু টিবলিসি, কিন্তু টিবলিসি কিন্তু এখন ইতিহাসের পাতায় মানে অনেক পুরনো দিনে পড়ে আছে মনে হচ্ছে। দেখুন, সব কিছু মডার্নাইজেশন হচ্ছে ঠিকই, কিন্তু তাও এরা কিন্তু পুরনো জিনিসগুলোকে রেখে দিয়েছে, এবং আমার কিন্তু পার্সোনালি সেটাই বেশি ভালো লাগছে। এখানে কিন্তু লোকজন এটাই দেখতে আসে। দেখুন, বাড়ি মোটামুটি ভেঙে পড়ছে, তার মাঝখানে গ্রাফিটি করা, কি সুন্দর ব্যালকানিগুলো সাজানো, এইগুলো দেখার মতন। আর এইখানে যেরকম দেখালাম, এই যে সুভিনিয়ার স্ট্রিটটা আছে বা সুভিনিয়ার পাওয়া যায় যে দোকানগুলো আছে, তার পাশ দিয়ে কিন্তু আমরা হেঁটে নামছি। এবার এখানে প্রচুর ফ্রিজ ম্যাগনেট রয়েছে, প্রচুর ম্যাগনেট। এগুলো সব 3 লাড়ি করে এখানে বলছে, মানে 90 টাকা করে। এখানে প্রচুর এক্সচেঞ্জের জায়গা আছে। দেখুন, এই রাস্তার উপর যদি চলে আসেন তাহলে কিন্তু প্রচুর এই পাউরুটির দোকান পেয়ে যাবেন আর এক্সচেঞ্জের দোকান পেয়ে যাবেন, প্রচুর ভর্তি। কারণ এটা পুরো মেন টুরিস্ট এরিয়া, এখানেই কিন্তু সব অ্যাট্রাকশনগুলো রয়েছে। তো চারিপাশে দেখুন, ওখানে কাপড় জামার দোকান রয়েছে, ওইদিকে হোটেল রয়েছে, ওখানে নতুন কনস্ট্রাকশন হচ্ছে। আর এই সাইডে পুরো পার্কিং, যেগুলো আগেও দেখিয়েছি আপনাদের। আর এটা হচ্ছে এখানকার বাস। গুগল ম্যাপস দেখে কিন্তু আপনারা বাসও অ্যাভেল করতে পারেন, কিন্তু এখানে আলাদা করে কার্ড লাগবে, অথবা নিজেদের কার্ড ট্যাপ করে ইউজ করতে হবে। আমরা এখন ঢুকে পড়েছি এখানে একটা রাস্তায়, যেটা হচ্ছে এখানকার ওল্ড টাউনের খুব বিখ্যাত একটা রাস্তা, এবং সেখান দিয়ে আমরা চলে যাবো সিওনি ক্যাথিড্রালের দিকে। আজকের ট্যুরের এটাও একটা স্পট লোকাল সাইট সিইংয়ের জন্য, তো চলুন সেই দিকে যাওয়া যাক। এইখানে দেখুন, এই স্টাইলটা কিন্তু সত্যি পুরো বাঁকুড় মতন, প্রচুর পুরনো পুরনো বিল্ডিং রয়েছে, আর তার বাইরেই কিন্তু সব ক্যাফেজ, রেস্টুরেন্ট, সব কিছু ওপেন সিটিং। দারুণ লাগছে এই জায়গাটা। ওপরগুলো দেখুন, এখানে সব ধরনের লোকজন বাড়িতে থাকে আর কি, আর তাদেরই মনে রেস্টুরেন্ট নিচে করে দিয়েছে, বা সব হয়তো রেন্ট দেয় এখানে, সেটা হতে পারে। এই ক্যাফে রেস্টুরেন্টগুলোর পাশে কিন্তু প্রচুর জিনিস বিক্রি হচ্ছে। এইখানে দেখুন, ঢোকার পর দেখতে পাওয়া যাবে এখানে ককেশিয়ান কার্পেট গ্যালারি, কত রকমের কার্পেট রয়েছে এখানে, দেখার মতন। আর এদিক দিয়ে রাস্তা চলে যাচ্ছে সিয়ন ক্যাথিড্রালের দিকে। এখানে সব জায়গায় একটা জিনিস নোটিস করছি, যে কোনো এই ওয়াইন শপ বা যে কোনো ড্রিঙ্কসের দোকানে যে এত অ্যামাউন্ট দিন, মানে 50 জেল মতন দিন, যেটা হয় হচ্ছে 1500 টাকা 1600 টাকা, আর আনলিমিটেড ওয়াইন, আনলিমিটেড চাচা। তো এটা কিন্তু এখানে খুব চলে যেমন হচ্ছে, স্পেশালি লোকাল লাইটদের মধ্যে। আর এখানে সব জায়গায় কিন্তু এই ট্যুরস অ্যান্ড টিকিটস, মানে আপনি যদি কোনো ট্যুর বুক করতে চান, সেগুলোর সব অপশান কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা খালি যান, এই কথাবার্তা বলেও কিন্তু সেটা করে নিতে পারেন। আমি এখন অবধি ট্যুরগুলো সেরকমভাবে করিনি, কোথা থেকে করবো সেগুলো আপনি জানিয়ে দেবো খুব তাড়াতাড়ি। এখানে প্রচুর বয়স্ক মহিলারা কিন্তু এখানে উলের জিনিসপত্র, এখানে নানান রকম যে জিনিসগুলো বিক্রি হচ্ছে, দেখুন সোয়েটার রয়েছে, এখানে মোজা রয়েছে, গ্লাভস রয়েছে, সব কিছুই কিন্তু ওনারা নিজেরা বুনছেন। আর এটাই হচ্ছে সে বিখ্যাত সিয়ন ক্যাথিড্রাল।
এই সিয়ন ক্যাথিড্রালের ভেতরে ঢুকে আসলাম, দারুণ সুন্দর জায়গাটা। ভেতরে হালকা একটা ব্যাকগ্রাউন্ডে যে প্রেয়ার চলে না, সেই প্রেয়ার চলছে, আর লোকজন কিন্তু সব ওখানে প্রে করছে। দারুণ, মানে খুব সুন্দর, এত সুন্দর কাজ, বিশাল বিশাল সিলিং, সেখানে লাইট লাগানো আছে, দারুণ স্কাল্পচার্স, ইনস্ক্রিপশনস, মানে অদ্ভুত সুন্দর কারুকার্য নেক্সট লেভেলে। ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড না বলে আমি তুলতে পারিনি, কিন্তু আপনারা যদি আসেন এই সিয়ন ক্যাথিড্রাল কিন্তু নিশ্চয়ই যাবেন, অপূর্ব সুন্দর, খুব ভালো লাগবে। এখানে এত সুন্দর সুন্দর বিল্ডিং, এত দারুণ দারুণ ক্যাফে, রেস্টুরেন্টস রয়েছে, আউটডোর সিটিং দিয়ে দারুণ দেখতে লাগছে। এখানে সুন্দর ডেকোরেশন করেছে, দেখুন এই থিমটাই কত সুন্দর। আর আমরা এখন এখান দিয়ে হেঁটে যাচ্ছি, আই লাভ টিবলিসি বলে একটা সাইন আছে, সেখানে হেঁটে গিয়ে সেখান থেকে ট্যাক্সি ধরে ঘরের দিকে যাবো। আর আশা করি আপনাদের ভালো করে দেখাতে পারলাম, আর মোটামুটি অ্যাটলিস্ট দেখাতে পারলাম যে টিবলিসি ওল্ড টাউন বা টিবলিসি মেন সিটি সেন্টারটা কীরকম। এইখানে সব জায়গায় ফ্রি ওয়াইন টেস্টিং লেখা আছে, দেখুন এগুলো সব কিন্তু ওয়াইনের দোকান। এই পাশেই রয়েছে এক্সচেঞ্জ। তো এখানে কিন্তু একটা ট্যুর হয় কাখেতির জন্য, সেখানে কিন্তু ওই গ্রামের মধ্যে নিয়ে যায় যেখানে ওয়াইন তৈরি হয়, সেখানে ওয়াইন টেস্টিং করায়। তো আমরা হয়তো সেটা যাবো না, কারণ আমরা তো অত ওয়াইন অত শৌখিন নই। তো আপনারা যদি সেটা করতে চান, সেটা এই ট্যুরটা করতে পারেন। অথবা যদি আপনাদের মনে হয় যে শহরের মধ্যে থেকে সেরকম জিনিসটা করবো, তো এখানে প্রচুর ওয়াইনের দোকান আছে যারা কিন্তু ওয়াইন টেস্টিং করায়। একটা কিছু নমিনাল অ্যামাউন্ট নেয়, ধরুন এই 1000 টাকা বা আগের দিন দেখলাম 1500 টাকা। 1500 টাকা দিয়ে আপনি যত ইচ্ছে ওয়াইন খান, কোনো চাপ নেই, ফুল আউট হয়ে দাও বাড়ি ফিরুন, কোনো অসুবিধা নেই। তো সেই জিনিসটা করতে পারেন। এই ওল্ড স্ট্রিট চলে আসলে কিন্তু সেই অপশনগুলো আপনারা পেয়ে যাবেন। এই দেখুন এখানে কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টও রয়েছে, মহারাজা রেস্টুরেন্ট। আর এখানে বাঙালি কিছু দাদার সাথে দেখা হয়ে গেল, এদের সাথে কিন্তু ট্যুরও করতে পারেন। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও কিন্তু আছে। এই এরিয়াটার নামটা কি জায়গাটার? সারদানি ময়দান। আচ্ছা 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 আচ্ছা। এইখানে দেখুন এই ওপরে হচ্ছে নারিকালা ফোর্ট্রেস্ট, ওখানে কিন্তু ঢুকতে দিচ্ছে না এখন, কিন্তু আপনারা কিন্তু রোপওয়ে নিয়ে ওপরটায় যেতে পারেন। এই দেখুন এখানটায়, এটাতে আমি পরে হয়তো যাবো। আর এইখান থেকে আমি দেখাচ্ছি হচ্ছে এই যে ওল্ড টাউন টিবলিসি, এখান থেকে দেখাচ্ছি নারিকালা ফোর্ট্রেস। ওপরে হচ্ছে মাদার অফ জর্জিয়ার একটা স্ট্যাচু আছে, সব কিছু কিন্তু ওপর দিয়ে। কিন্তু দেখুন এখন রেনোভেশনের কাজ চলছে, কিন্তু নইলে ফোর্ট্রেসটা থেকে কিন্তু টিবলিসির পুরো ভিউ দেখতে পাওয়া যায়, পুরো প্যানোরামিক ভিউ। কিন্তু যেহেতু কাজ চলছে সেই জন্য আপনারা যেতে পারেন। এই যে এখানে দেখুন এই যে কেবল কারগুলো যাচ্ছে না, এই কেবল কার নিয়ে যেতেই পারেন। ওপরে গিয়ে দূর থেকে ফোর্ট্রেসটা আর মাদার অফ জর্জিয়ার স্ট্যাচুটা দেখে আপনাদের কিন্তু ব্যাক করতে হবে। এটা হচ্ছে সেই কুরা নদী, আর কুরা নদীর ওপরে কিন্তু বোটিংও হয়। এগুলো অরিজিনাল প্রাইস হচ্ছে 60 লারি পার পারসন, কিন্তু আমাদের বললো যে 30 করে দেবে। তো আপনারা চাইলে কিন্তু এটা করতেই পারেন। আর এই দিকে রয়েছে ক্যাথিড্রাল, আরেকটা ক্যাথিড্রাল দেখুন, যেটা আগে হয়তো আপনাদের দেখিয়েছি। এটা হচ্ছে মেথিকি ভার্জিন ম্যারি আজামশন চার্চ। এটা কিন্তু একদমই কুরা নদীর পাশেই অবস্থিত, দারুণ সুন্দর লোকেশন। আর এখান থেকে কিন্তু ভিউ বেশ ভালোই দেখতে পাওয়া যায়। আর এই সামনেই রয়েছে স্ট্যাচু অফ কিং ওয়ানথাং গোটসা সালি। আমি জানি না ঠিকঠাক উচ্চারণ করছি কিনা, কিন্তু জায়গাটা দারুণ সুন্দর। এখানে কুকুরগুলো কি বিশাল বিশাল কুকুর, পুরো বাছুরের মতন, দেখুন মানুষের সমান সাইজ কুকুরগুলোর। এরপর এই কুরা নদীর আশপাশটা সুন্দরভাবে ঘুরে আমরা গাড়ি ধরে ব্যাক করে গেলাম হোটেলের দিকে। হোটেল যাওয়ার পথে একটা সুপারমার্কেটে দাঁড়িয়ে পড়েছিলাম, আর টুকটাক আপনাদের জিনিসপত্রের দামগুলো দেখিয়ে দিচ্ছি। এই সুপারমার্কেটে এসেছি, দেখুন এখানে মাছও পাওয়া যাচ্ছে, কত রকম মাছ, সাথে সব দামও দেওয়া আছে। এখানে ফল সবজির দাম দেখুন, এই 2.9, এগুলো কিন্তু সব 2.29, এগুলো হচ্ছে কিলো। এখানে কমলা লেবু দেখুন 3.29 কিলো। তো এগুলো কিন্তু সব এখানকার এই রেট, চেক করুন একবার। কলা নিয়ে নিলাম, কলা হচ্ছে 3.99 কিলো। আপেল হচ্ছে 2.2 কিলো, মানে 2.2 × 31 করে দিন, তাহলেই বুঝতে পেরে যাবেন। প্রচুর রকম জিনিস, শাক সবজি সব কিছুই পাওয়া যাচ্ছে। এটা সুপার মার্কেট, এটা আমাদের ঘরের কাছেই। এটা কিন্তু স্পার না, এটা লোকাল সুপার মার্কেট একটা। এইখানে দেখুন আলু নিয়ে এসেছি 450 গ্রাম, 0.76 করেছে টোটাল। এইখানে রয়েছে কলা, কলা হচ্ছে 1 কিলো 44 গ্রাম, এটা হচ্ছে 4.17। এই ব্ল্যাকবেরি ড্রিঙ্ক, এটা 1 লিটার, এটা হচ্ছে 4.35। এখানে ফ্রেশ চিজ আছে, ফ্রেশ চিজ স্লাইস করা, এটা হচ্ছে 9.5, এটা হচ্ছে 150 গ্রাম। এখানে 10টা ডিম, এই ডিমটার দামটা একটু বেশি, 4.65। 1 লিটার দুধ বা 900 ml দুধ হচ্ছে 5.49, এটা হচ্ছে প্যাস্চারাইজ, 2.5% ক্রিম। এটা হচ্ছে এখানে রাইস ক্র্যাকার্স, এই জিনিসটা আমার খেতে খুব ভালো লাগে,
অনেক বেশি পাওয়া যায়। এটা হচ্ছে 2.29, 120 গ্রাম। এইখানে হচ্ছে সুইট, এই দেখুন মানে হচ্ছে লজেন্স, আমাদের লজেন্সটা হচ্ছে 2.49, এটা 200 গ্রাম। এই পাউরুটিটা হচ্ছে 1.6 করে, দেখুন এই পাউরুটি একদম ফ্রেশ পাউরুটি, খুব নরম। আর এখানে এই প্রজাপতি বিস্কিট রয়েছে, এটা হচ্ছে 3.49। এটা আজারবাইজানেও খেয়েছিলাম বাকুতে, ওর তখন দাম কম ছিল, এখানে একটু বেশি দাম। আমরা আজকে রাত্রিবেলায় একদম ঘরোয়া খাবার খাচ্ছি, ডাল, ভাত, ডিম, সাথে কলা নিয়ে আসা হয়েছে সুপারমার্কেট থেকে, এগুলো মা মিলে বানিয়েছে, খেয়ে নিচ্ছি। ঘরের খাবার কোথায় বসে? টিবলিসি জর্জিয়াতে বসে। ওই একঘেয়ে খাবার আর খাওয়া যাচ্ছে না, কত খাবো দুদিন ধরে। ঠিক আছে, তাহলে খেয়ে নিই আমরা। আজকের মতন গুড নাইট ফ্রম টিবলিসি। আর আজকের ভিডিওটা এখান থেকে শেষ করার আগে আপনারা এসে একটা কথা আবারও বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।